উত্তরবঙ্গের মানুষদেরকে মফিজ বলা হয় কেন? আসলে কি জানেন উত্তরবঙ্গের মানুষদেরকে কেন মফিজ বলা হয়? তাহলে শুনুন। গাইবান্ধা জেলার প্রত্যন্ত এক গ্রামের স্বল্প শিক্ষিত অত্যন্ত সৎ ড্রাইভার ছিলেন মফিজ। তার শেষ জীবনের সঞ্চয় এবং বাবার দেয়া সামান্য জমি বিক্রয় করে ঢাকা রুটের একটা পুরাতন বাস ক্রয় করে ঢাকা গাইবান্ধা রুটে বাসটি চালু করেন। উত্তরবঙ্গের মানুষদেরকে কেন মফিজ বলা হয় এই বিষয়টি জানার আগে আপনারা যারা আমাদের এই পেজটিতে নতুন তারা অবশ্যই পেজটি ফলো করবেন। গরিব দরদি মফিজ সাহেব দিনমজুর লোকদের স্বল্প ভাড়ায় ঢাকা নিয়ে যেতেন। একসময় বয়সের ভারে মফিজ সাহেব অন্য ড্রাইভার দিয়ে বাস চালনা শুরু করেন এবং নিজে বাড়িতে বসে সময় কাটান। কিন্তু দিনমজুর শ্রেণীর লোকেরা ভাড়া সাশ্রয়ের জন্য তার বাড়িতে যাওয়া শুরু করে দেয়। তাদের উপকারের জন্য সাদা কাগজে মফিজ লিখে সুপারভাইজারকে দিতে বলতেন এবং বাসের ছাদে নামমাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করে দিতেন। বাসের সুপারভাইজার মফিজ স্বাক্ষরযুক্ত কাগজ সংগ্রহ করে কম ভাড়া আদায় করতেন। তাই বাসের ছাদে উচ্চস্বরে সুপারভাইজার বলতেন, কয়জন মফিজ ছাদে আসো, অর্থাৎ কয়টা মফিজের স্লিপ আছে। আর এভাবে গরিবের উপকারী বন্ধু মফিজ শব্দটি চালু হয়। আজ আমরা ঠাট্টা করে অনেকে মফিজ শব্দটি উচ্চারণ করি, কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো মফিজ হওয়ার যোগ্যতা কি আপনার আমার আছে? এখন বলেন তো উত্তরবঙ্গের মানুষেরা কি আসলেই মফিজ? যাদের মানসিকতা এমন তারা কি আপডেটেড? সৈয়দ শামসুল হক কোথাকার, কবি শেখ ফজলে করিম কোথাকার ছিলেন, ফকির মজনু শাহ আব্বাস উদ্দিন, তেভাগা আন্দোলনের সফল নায়ক হাজী দানেশের বাড়ি কোন বঙ্গে ছিল? তাই উত্তরবঙ্গকে ব্যাকডেটেড বলা থেকে বিরত থাকুন। সবাই হয়তো ভুলে গেছে মেয়ে মানুষদের পড়াশোনার ইতিহাস। উত্তরবঙ্গের বেগম রোকেয়া না থাকলে আজ কি হতো? তা নিয়ে আমিররা আইনজীবী হতে পারতো না, বিমানের পাইলট হতে পারতো না, কানিস ফাতেমারা ওয়াশফিয়ার হিমালয় জয় করা লাগতো না, চুলায় আগুন দিতে দিতে তাদের জীবন শেষ করতে হতো। 9 বছর দেশ চালানো এরশাদ সাহেব কোথাকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন বঙ্গের, বগুড়ার ম্যাডাম খালেদা জিয়ার জন্ম উত্তরবঙ্গের দিনাজপুর। অনেক সময় একটু মজাও করতে হয়, রংপুরের পক্ষে বিতর্কের কিন্তু শেষ নেই। হাঁসের মতো প্যাক প্যাক করে ভাইবা বোর্ডে উত্তরবঙ্গের মানুষদেরকে মফিজ বলা থেকে দূরে থাকুন। আমরা কিন্তু অনেকেই মজার ছলে, অনেকেই হাসি ঠাট্টার ছলে উত্তরবঙ্গের সবাইকে মফিজ বলে থাকে। এরা কি আসলেই মফিজ? আশা করি আপনারা এরপর থেকে উত্তরবঙ্গের লোকদেরকে মফিজ বলবেন না। Okay.